ময়মনসিংহের ত্রিশাল থানার নিয়মিত ডিউটিতে ব্যস্ত ছিলেন পুলিশ সদস্যরা। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢোকে এক যুবক, কিন্তু তার হাতে ধরা ছিল রক্তমাখা এক চাইনিজ কুড়াল। আর সেটি দেখে মুহূর্তেই থেমে যায় থানার স্বাভাবিক গতি। সবাই যেন নড়ে চড়ে বসে। যুবকটি সরাসরি কক্ষে ঢুকে কাঁপা কণ্ঠে নয়, বরং অদ্ভুত শান্ত স্বরে বলেন, স্যার, আমাকে গ্রেফতার করুন। আর এমন হৃদয় বিতারক ঘটনাটির ভিডিও ও সিসি ফুটেজ দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। এমন দৃশ্য দেখলে যে কারোরই গা শিউরে ওঠার কথা। অভিযুক্ত যুবকের কথায় পুলিশ দ্রুতই তাকে নিরস্ত্র করে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। জানা গেছে যুবকের নাম ওহিদুল ইসলাম অনেক। তার দাবি তিনি তার বন্ধু মুনতাসির ফাহাদকে কুপিয়ে হত্যা করেছেন নিজ হাতে। এমন কথা শুনে থানা পুলিশ অভিযুক্ত অনেককে আটক করে তার দেওয়া তথ্য অনুযায়ী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে গিয়ে খুঁজতে থাকে মুনতাসির ফাহিমকে। এক পর্যায়ে নজরুল একাডেমির মাঠের পূর্ব পাশের পানির ট্যাঙ্কের সঙ্গে ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ সেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে মুনতাসির ফাহাদ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রায় 4 মাস ধরে তিনি দেশেই ছিলেন। আর সব ঠিক থাকলে আগামী 7 ডিসেম্বর ফাহাদকে মালয়েশিয়া ফেরার বিমানে তুলে দিতেন তার বাবা। কিন্তু আজ তিনি এসেছেন ছেলের মরদেহ নিতে, আর বুক ফাটা কান্নায় বলছেন, কি দোষ ছিল আমার ছেলের? যেভাবে বিচার হয়, ফাঁসি হয়। এদিকে পুলিশ জানিয়েছে, অনেক ও ফাহিমের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও দীর্ঘদিন ধরে বেশ কিছু অমীমাংসিত বিরোধও ছিল। এমনকি এর আগে মারামারির ঘটনাও ঘটেছিল। সেই পুরনো শত্রুতার জেরে এমন বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অনেক তার বন্ধু ফাহিমকে হত্যার দায় স্বীকার করেছে। এদিকে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ নিশ্চিত করেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর অনেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। ও নিজ হাতে একটা চাইনিজ কুড়াল, রক্তমাখা চাইনিজ কুড়াল, এবং তার শরীরেও রক্তমাখা অবস্থায় সে ডিটি অফিসারের কক্ষে এসে সে বলে যে আমি একটা মার্ডার করে আসছি, আমাকে অ্যারেস্ট করে। পরে আমরা তাৎক্ষণিক তার সাথে কথা বলি, তাকে কথা বলে তাকে আমরা শান্ত করি, তাকে আমাদের হেফাজতে নেওয়ার পরে তার দেওয়া তথ্য মোতাবেক আমরা ত্রিশাল থানাধীন দৈরামপুর শাকিনস্ত আমাদের যে নজরুল একাডেমি মাঠ আছে, এই মাঠের বিএম ভবনের যে পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির পাশে আমরা ডিসিস্ট মুনতাসির ফাহিম 22, পিতা হচ্ছে বাদল মিয়া, তার সাং হচ্ছে চিকনা মনোহর, তাকে আমরা ক্ষতবিক্ষত অবস্থায় আমরা পাই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।